1920 আগে পর্যন্ত আমরা ঘুমকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছি। বলেছি ঘুম কর্মনাশা, ঘুমের সময় মানুষের মন নিস্তেজ হয়ে থাকে। বলেছি ঘুমন্ত মানুষ নাকি নিষ্কর্মের টেকি। শেষে এই বিজ্ঞানেরই ঘুম ভাঙল 1920 সাল নাগাদ। মানুষ অবাক হয়ে জানতে শিখল ঘুম অত্যাবশ্যকীয়, মানে ঘুম মোটেই ঘুমিয়ে থাকার সময় নয়, ঘুমিয়ে মানুষ আসলে থাকে জেগে। সারাদিন কাজ করে হাত পা মুখ, আর ঘুমের সময় সারা রাত ধরে জেগে জেগে আমাদের মস্তিষ্ক আমাদের ঘর গেরস্থালি গুছিয়ে দেয়। আশ্চর্য! ঘুমের ইতিহাসে লুকিয়ে রয়েছে ঘুমের বিজ্ঞান। 3 সিরিজের এই ভিডিও রিসার্চে আজকে ঘুমের ইতিহাস, পরের দুটোতে থাকবে ঘুমের সায়েন্স আর আপনার নিজের ঘুমের ভবিষ্যৎ আর ঘুমের ট্রিগার শেখার সহজ পাঠ। আপনি কি ঘুমিয়েই জাগেন না জেগে ঘুমন? আর আমাদের ঘুমের অভ্যাস কি কৃত্রিম? ব্যাসদেবের গীতার সাথে আধুনিক মল্ডোভায় জন্ম নেওয়া বিজ্ঞানী ক্লিটম্যানের গোপন সূত্র কি? এসব জটিল প্রশ্ন ছাড়ুন, একটা নিপাট সহজ প্রশ্ন করি। আপনার সকাল কিসে মধুর হয়? ধোঁয়া ওঠা দার্জিলিং চায়ে নাকি ফ্লুরিজের কেকে? আমার অবশ্য সকাল ভালো হওয়ার প্রধান কারণ আগের রাতে ভালো ঘুম। শুধু আমারই নয়, অনেকেরই তাই, হয়তো আপনারও। প্রতি রাতে একই রকম ভালো ঘুম, যদিও বিলাসিতা মেলাভার, তবুও আশা তো থাকেই। এদিকে ঘুমহীনতার আন্তর্জাতিক পরিসংখ্যানে ঘুম ভেঙে যাওয়ার জোগাড়। গবেষণায় আমরা জানতে পেরেছি 50-এর পরে প্রতি 10 জনের মধ্যে 4 জন মানুষ ঘুমের সমস্যায় ভোগেন। 60-এর কোঠা পেরোনোর আগেই প্রতি 3 জনের মধ্যে 1 জন মানুষই মনে করতে থাকেন একা শুলে বোধহয় আরও বেশি ভালো ঘুম হবে। তাই বাড়িতে দোকা থাকলেও ঘুমের প্রত্যাশায় বিছানায় হয়ে যান তারা একা। তাতে আরও ভালো ঘুম হয় কিনা তা বিতর্কিত। ভারতে প্রতি 10 জন প্রাপ্তবয়স্কের মধ্যে 9 জন প্রয়োজনের তুলনায় কম ঘুমান, আর 20 জনে 1 জন ঘুমের অসুখে ভোগেন। তবে মাথায় রাখুন, ভারতের এই তথ্য বিশেষ ঘুম সহায়ক যন্ত্র বিক্রেতা এক মাল্টিন্যাশনাল কোম্পানির মার্কেট সার্ভেতে পাওয়া, তাই বিশ্বাসযোগ্যতা একদম প্রশ্নাতীত নয়, কিন্তু খানিকটা পাওয়া যায়। তথ্যের সত্যতার চুলছাড়া বিচার আমাদের কাছে নেই, কিন্তু সমস্যার ব্যাপকতার আভাস মেলে এই পরিসংখ্যানে। এছাড়াও জানতে পেরেছি ভারতীয় উপমহাদেশে মহিলারা পুরুষদের তুলনায় অনেক বেশি ঘুমের অভাবে ভোগেন। ঘুমের অভাব শুধুমাত্র মানুষ ও তার পরিবার নয়, দেশের সামাজিক এবং অর্থনৈতিক স্বাস্থ্যের উপরও বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। দীর্ঘদিন ধরে ঘুম কম হতে থাকলে মানুষের ক্রনিক শারীরিক এবং মানসিক সমস্যার সূত্রপাত হয়। ভুরি ভুরি প্রমাণ মেলে যে সঠিক ঘুমের অভাবে কিভাবে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার, ওবেসিটি, স্থূলতা এবং হার্টের প্রবলেম বেড়েই চলেছে। ভালোভাবে না ঘুমলে এই অসুখগুলোর বিরুদ্ধে লড়াই হয়ে যায় আরও কঠিন। 2010 সালে কাপুচিও সাহেবের গবেষণায় আমরা জানতে পেরেছি যে খুব কম ঘুম এবং খুব বেশি ঘুম দুটোই সমান ক্ষতিকর, এবং তা মানুষের মৃত্যুর হার বাড়িয়ে দেয়। অনুপম রূপঙ্কর শ্রেয়ার কথা মতো চলুন আরও গভীরে যাই। ঠাট্টা করে বলা হয় সব কিছুই বেদে আছে কিনা তা দেখার সুযোগ না হলেও গীতা কিন্তু ঘুম নিয়ে বেশ সাবধানী। গীতার অনুচ্ছেদ 6 শ্লোক 16-তে স্পষ্ট দেখতে পাই যথেষ্ট ঘুম দরকার বনবাসী কঠোর যোগীর জন্য। ঘুম কম হলে যোগীর সাফল্যও পথে আসে বাধা। পণ্ডিতরা ব্যাখ্যা করেছেন যে সঠিক সময় না ঘুমলে ক্লান্তিতে চোখ আর মন বুঝে আসতে পারে বিপজ্জনক সময়, ফল মারাত্মক। তবে সেই গীতাতেই উল্লেখ পাই অনুচ্ছেদ 18 শ্লোক 39, আলস্যের ঘুম যে ঘুম নেশাতুর সেই ধরনের ঘুম কিন্তু খাঁটি ঘুম নয়। প্রতিধ্বনি পাই কালিদাসের কুমার সম্ভবেও। কালিদাস লিখেছেন, শরীর ও মন মানব ধর্ম রক্ষার অন্যতম অস্ত্র, আর ঘুমের প্রতি শ্রদ্ধাশীল না হলে শরীর আর মন দুই ক্ষতিগ্রস্ত হবে। আমি গীতা জানি না, খাঁটি কুমার সম্ভব পড়ারও সুযোগ হয়নি, এসব জীবনের বাঁকে পাওয়া নানা সেতু জ্যাঠাদের কাছ থেকেই শোনা। যদিও আমরা জীবনের অনেকটা সময় ঘুমিয়ে কাটাই, তবু ঘুম নিয়ে খুব বেশি আধুনিক গবেষণা এখনো পর্যন্ত যথেষ্ট হয়নি। যেটুকু হয়েছে তাতেই হয়ে যাচ্ছে। ঘুমের সর্বপ্রথম বৈজ্ঞানিক উল্লেখ পাওয়া যায় অ্যারিস্টটলের লেখনীতে। উনি ঘুমকে জীবনের পুনর্নবীকরণের এক উপায় বদলে বাতলেছিলেন। তারপরে শতকের পর শতক কেটে গেছে, ঘুম নিয়ে ঘুমিয়েই কাটিয়েছে বিজ্ঞান। তাই গভীরে যাও, আরও গভীরে যাও। মানুষের ঘুমের অভ্যাসকে সুপরিকল্পিতভাবে বদলে দেওয়া হয়েছে শিল্প বিপ্লবের সময় থেকে। এক ঘুমে রাত কাবার, এই ধারণা জন্ম সেই সময়ই। চলুন ঘুম নিয়ে পেছনে ফিরে তাকাই। পৃথিবীর বয়স 45 কোটি, মানুষের বয়স
25 লক্ষ বছর। ইদানিংকালে 350 বা 400 বছর বাদ দিলে বাকি প্রায় 24,99,500 বছরই মানুষ ঘুমিয়ে এসছে প্রায় সারা রাত। এই ঘুমও কিন্তু এক নাগারে ঘুম ছিল না। রাতের ঘুম বেশিরভাগই সময় দ্বিখণ্ডিত বা ত্রিখণ্ডিত ঘুম ছিল। দ্বিখণ্ডিত ঘুমের অজস্র উদাহরণ পাওয়া যায় ইতিহাস ঘাটলে। আধুনিক ঘুমের অভ্যাস যে কতটা কৃত্রিম সে নিয়ে সব থেকে বড় বোমা ফাটিয়েছেন আমেরিকার ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটির গবেষক রজার ইকাশ। 1.5 দশক ধরে ইতিহাসের পাতা তন্ন তন্ন করে খুঁজে তিনি যা পেয়েছেন তা রাতের ঘুম কেড়ে নেবার জন্য যথেষ্ট। এরপর সারা পৃথিবী জুড়ে যা গবেষণা হয়েছে তা ঠাড়ে ঠোরে ইকার্সের গবেষণাকেই মান্যতা দেয়। যবে থেকে ঘুমের ছন্দকে মানুষ গুরুত্বপূর্ণ ভেবে লিপিবদ্ধ করেছে প্রায়, তবে থেকেই আমরা দেখেছি মানুষের ঘুম কখনোই একঢালা ছিল না। রাতে পূর্বপুরুষরা ঘুমোতেন কয়েক ঘন্টা, তারপর খানিকটা জেগে, তারপর আবার কয়েক ঘন্টা ঘুম। মাঝের জাগরণের সময় গেরস্তালির কাছ থেকে শুরু করে যৌন সম্পর্ক থেকে শুরু করে প্রতিবেশীর বাগানে আপেল চুরি সবই চলত। হোমারের ওডিসি থেকে নাইজেরিয়ার প্রাচীন জনজাতির নৃতত্ত্ব গবেষণায় তা প্রমাণ মেলে। দ্বিখণ্ডিত নিশিঘুম আমাদের মজ্জায় মজ্জায়। 24,99,500 বছরের অভ্যাসকে আমরা জোর করে পাল্টে ফেলতে শুরু করলাম আজ থেকে মাত্র 350 বছর আগে। যে রাতের উপরে একচেটিয়া দখল ছিল চোর এবং দেহ ব্যবসায়ীদের, সে রাতের উপরে মানুষের দখলদারি শুরু হলো প্যারিসে। 1667 সালে প্যারিসে জ্বলল প্রথম রাস্তার আলো, স্ট্রিট লাইট। সাধারণ নাগরিকরা আরও রাত পর্যন্ত কাজ করার এবং সুস্থভাবে রাস্তায় বেরোনোর আরও সুযোগ পেলেন। শোনা যায় রাতের অপরাধ জগৎকে সংকুচিত করে তোলার লক্ষ্যেই প্যারিসের রাস্তায় আলো জ্বলতে শুরু করেছিল। অপরাধের মাত্রা কমেছিল কিনা সে খবর আমার জানা নেই, তবে হাস্যকরভাবে পিক পকেটের সংখ্যা অনেকটাই নাকি বেড়ে যায়। তার কারণ রাতে তখন মানুষের জমায়েত শুরু হলো, সেই ফাঁকে পিক পকেট। সে যাই হোক, মানুষ কিন্তু পেল অনেকটা সময় কাজ করার সুযোগ। এরপর শুরু হলো শিল্প বিপ্লব। মানুষের রাত আরও ছোট হয়ে এলো, থুড়ি বলা উচিত রাতের ঘুমকে আরও ছোট করার প্রয়োজন এলো। কলকারখানার শিফটে আরও বেশি শ্রমিক পাবার লক্ষ্যে সংগঠিতভাবে রাষ্ট্র এবং রাজনৈতিক চাপ শুরু হলো। আরও অল্প সময় ঘুমের জন্য বরাদ্দ করার জন্য প্রচার শুরু হয় নানা ধরনের পত্রপত্রিকায়। দ্বিখণ্ডিত ঘুমকে অস্বাভাবিক বলে আখ্যা দেওয়া হলো। অখণ্ডিত ঘুম অল্প সময়ে সমাপ্ত হয় বলে তা স্বাভাবিক বলে প্রচার করা শুরু হলো। এমনকি উচ্চবিত্তদের সোসাইটিতে সে যুগে রাত জেগে থাকা ফ্যাশনে পরিণত হয়। 1829 সালেও প্রাচীন মেডিকেল জার্নালে অভিভাবকদের তদবির করা হতো যাতে ওনারা বাচ্চাদের ঘুমের অভ্যাস পরিবর্তনে বাধ্য করেন। অর্থনীতি পিছিয়ে পড়ার আশঙ্কায় লক্ষ বছরের ঘুমের অভ্যাসকে ভেঙে ফেলা কতখানি যুক্তিযুক্ত সেই প্রশ্ন বিতর্কের জন্ম দিতেই পারে। যদিও শিল্প বিপ্লবের পর থেকে কয়েকশো বছরের এক নাগারে ঘুমের অভ্যাস আমাদের মধ্যে অনেকেরই শরীর এবং মনকে তৈরি করে দিয়েছে, কিন্তু এখনও অনেকেই রাতে এক নাগারে ঘুমোতে অক্ষম। এছাড়া দুশ্চিন্তা, উত্তেজনা, স্ট্রেস অনেক ক্ষেত্রেই আমাদের ফিরিয়ে নিয়ে যায় কয়েক লক্ষ বছরের পুরনো দ্বিখণ্ডিত ঘুমের অভ্যাসে। দুপুরের ঘুম এ তো গেল রাতে, তাহলে দুপুরের ঘুম? 1999 সালে ঘুম বিজ্ঞানীরা আমাদের বলেন যে মানুষের শরীরের শারীরবৃত্তীয় ঘড়ি আমাদের শরীরকে রাতের খানিকটা তো বটেই, কিন্তু তার সাথে সাথে দুপুরবেলাতেও ঘন্টা দুয়েক ঘুমিয়ে নেওয়ার নির্দেশ দেয়। কিন্তু আমরা কি সেই ঘুম ঘুমোতে পারি? একদমই না। দুপুরে একটু ভাত ঘুম, আহা, কার না ভালো লাগে। মেগাস্থেনিস তার লেখা ইন্ডিকাতে সন্তোষ প্রকাশ করেছিলেন যে ভারতীয়রা একদম গ্রিকদের মতো দুদেশই দুপুরে একটু ঘুমোতে পছন্দ করে। আয়ুর্বেদ শাস্ত্রে কোষ্ঠকাঠিন্য, বদহজম, বাতের নিদান হিসাবে দুপুরে বাঁ পাশ ফিরে স্বল্প বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছিল বাম কুক্ষি। মির্জা গালিবের বাড়ির সামনে নোটিশ থাকতো দুপুরে ডাকাডাকি করা নিষেধ। আবার নব্য ভারতে ভাতঘুম হয়েছে নির্বাচনেরও প্রতিশ্রুতি। গোয়ার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই কিছুদিন আগে বলেছিলেন যে নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হলে কোঙ্কণীদের দুপুরে বিশ্রাম নেওয়ার প্রাচীন অভ্যাসকে আবার উনি ফিরিয়ে নিয়ে আসবেন। এ তো গেল ভারতবর্ষের কথা। এবার একটু ঘুরে আসি। প্রাচীন গ্রিসের সিয়েস্তা 1800 শতাব্দীতে জনপ্রিয়। গ্রিক দার্শনিক শোপেনহায়ারের দুপুরে বিশ্রামের অনাবিল আনন্দের কথাও বলেছেন বারবার। যাহাই ইটালি, গ্রিস বা স্পেনের সিয়েস্তা, তাহাই অত্যাধুনিক বিউটি স্লিপ বা ন্যাপ, আর তাহাই
প্রফেট মোহাম্মদের কাইলুল্লাহ বা বৌদ্ধ ধর্মপিটকের নির্বাণিক তাজা থাকার চাবিকাঠি। কিন্তু আবার অতিরিক্ত হলে তাহাই রোমান সাম্রাজ্যের পতনের কারণ। ঐতিহাসিক ইভান অ্যান্ড্রুজের লেখা 8 Reasons Why Rome Fell খুব বিচক্ষণের মতোই স্কটিশ চিকিৎসক লেখক ক্রোনিন সাহেব সাবধান করে দিয়েছেন, দুপুরের ছোট্ট বিশ্রাম যেন লম্বা ঘুম না হয়ে যায়, তাহলেই স্বাস্থ্যের সর্বনাশ। ঠিক যেমন যে লবণ স্বল্প পরিমাণে খাবারকে করে সুস্বাদু, সেই লবণই বেশি হয়ে গেলে রান্না পাতে দেওয়া যাবে না আর। মার্কিন গবেষক জেরম সেগাল অবশ্য এসব মানেন না। নামিবিয়া, বলিভিয়া আর নাম না জানা ভানুয়াটি দেশের শুধু টানা দ্বীপের আধুনিক সভ্যতার অভ্যাস থেকে দূরে থাকা আদিম জনজাতির বাসিন্দাদের ঘুমের অভ্যাস তথ্যানুসন্ধান করে তিনি বলেছেন, দুপুরে ঘুমের গুজব সব ফালতু, আমরা যেমন আছি তেমনই ভালো। কিন্তু তার গবেষণায় যে শেষ কথা সেটা হলফ করে বলা মুশকিল। যে দ্বীপে ল্যাপটপ নিয়ে সাহেব সুবরা পৌঁছে যেতে পারেন, প্রশ্ন থাকে তারা কি সত্যি আধুনিক সভ্যতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিলেন? যাই হোক, বিবর্তনের দিক থেকে দেখতে গেলে বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী দিনের মধ্যে কোনো না কোনো সময় অল্প বিস্তর ঝিমিয়ে নেয়। এখনও পৃথিবীর অনেক জায়গাতেই বাচ্চা এবং বয়স্কদের মাঝে মাঝেই ন্যাপ নিয়ে নেওয়ার একটা প্রবণতা অমিল নয়। সুতরাং দিনের মধ্যে আধটু একটু ঝিমিয়ে নেওয়া একদমই কোনো অপরাধ নয়। তাই দিনের বেলা যদি কাজ করতে করতে খুব ঘুম পেয়ে যায়, তাহলে কয়েক মিনিট অ্যালার্ম দিয়ে চোখ বন্ধ করে নেওয়াটা কাজের কাজ বলেই ভাবতে শিখুন। এদিকে দিনের বেলার যে ছোট্ট ন্যাপ আপনাকে চাঙা করে তোলে, রাতে এই ছোট্ট ঘুম মোটেই কার্যকারী নয়। কেন? রাতের ঘুম হয় ছন্দে ছন্দে। এসব জানতে হলে জানতে হবে মলডোভায় জন্মালো পাগল বিজ্ঞানী ক্লিটম্যান আর তার ততোধিক পাগল আমেরিকান ছাত্র ইউজেন অসিরিস্কি রাতের পর রাত না ঘুমিয়ে ঘুমন্ত মানুষের ঘুম নিয়ে কাঁটাছেঁড়া করে কি আবিষ্কার করেছিলেন। 1930 সাল নাগাদ ডক্টর ন্যাথানিয়েল ক্লিটম্যান ঘুম আর জাগরণের মধ্যে যে ছন্দ আছে সেই ব্যাপারে আমাদের আলোকিত করেন প্রথম। জানতে পারলাম এই ছন্দ বিগড়ে গেলে বা ঠিকঠাক ঘুমের যদি অভাব হয়, তাহলে মানুষের শরীরের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বাধা পড়ে, মনের সতর্কতা ভোঁতা হয়ে যায়। দুঃখজনকভাবে ইউজেন মারা যান এক মর্মান্তিক পথ দুর্ঘটনায়। রাত দিন ঘুম নিয়ে পরিশ্রমে ক্লান্ত ইউজেন চালকের আসনে বসে চলন্ত গাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন। এসব রইল নেক্সট এপিসোডে ঘুমের সায়েন্সে। আজ এ পর্যন্তই, দেখা হবে শিগগিরই।